মারতে নি বাড়া শুধু লোকের জন্য পালাই ঝোল কমে যাচ্ছে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবন থেকে সাথী আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানাই। আবারও একটা নতুন দিন, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। তো সকালে দেখলাম যে টেবিলের উপরে 2 প্যাকেট বিস্কিট বাবা নিয়ে চলে এসেছিলো গত রাতে, তো গোছানো হয়নি। আর বুঝতেই পারছো এখন প্রচণ্ড পিঁপড়ের উপদ্রব। জানি না তোমাদের বাড়িতে কেমন পিঁপড়ে, বা তোমাদের বাড়িতে আছে কিনা। তোমাদের বাড়িতে, তোমাদের বলতে সকলকেই বলছি, আমাদের বাড়িতে কিন্তু প্রচণ্ড পিঁপড়ের উপদ্রব। এই গরমের সময় পিঁপড়েটার উপদ্রবটা দেখা যায়। তো ওই জন্য দেখো, এই প্যাকেট ফুটো করে না পিঁপড়ের সঙ্গে এর মধ্যে মানে কি বলবো ঢুকে যাবে একদম, আর নষ্ট করে দেবে। আর প্যাকেট ফুটো করে ঢোকা মানে বিস্কিট পুরো নরম হয়ে যাবে। তো ওই জন্য দেখো, বাবা 1 প্যাকেট টোস্ট বিস্কিট আর 1 প্যাকেট এমনি রাজামেরি বিস্কিট এনেছে, তো গুছিয়ে রেখে দিচ্ছি। 2টো কৌটোই রয়েছে বিস্কিটের জন্য, আর কৌটো নেই। আর টোস্ট বিস্কিটগুলো না একটু বড় হয় সাইজে, আর এমনি মচমচে হয়। তো দেখো কতকগুলো ভেঙে গিয়েছে, আর যতটা পেরেছি ততটা একদম 2 কৌটো ভরে রেখে দিলাম এখানে চা দিয়ে খাওয়ার জন্য। আর এই যে ভাঙাচোরাগুলো রয়েছে, এগুলো আমি আর বৌদি জল দিয়ে ভিজিয়ে খেয়ে নেবো সকালবেলা। বৌদিও খেয়ে নেবে জল দিয়ে ভিজিয়ে একটু, আর আমিও খেয়ে নেবো। তাহলে কিন্তু এগুলো শেষ হয়ে যাবে, আর এগুলো রাখারও ঝামেলা থাকবে না। বেশি নয়, অল্প কয়েকটা বিস্কিট ভেঙে গিয়েছে, এই যে এগুলো ভেঙে ভিজিয়ে খেয়ে নিলে কমপ্লিট হয়ে যাবে গোছানো। তো দেখো, বিস্কিট ভিজিয়ে খেতে ভীষণই ভালো লাগে, তার সঙ্গে টোস্ট বিস্কিট হলে তো কোনো কথাই নেই। এই যে পুরের মধ্যে জল একদম ঢুকে যায় না, বেশ ভালো লাগে খেতে। তারপরে দেখো, সকালে টিউশন পড়ানো ছিল, পড়িয়ে ছেড়ে দিয়ে এখানে দেখো আমাদেরই গাছ থেকে আম পড়ে গিয়েছে। আমাদের কাছে আম ধরেছে অনেকই, মোটামুটি অনেক নয়, তোমাদের তো দেখানো হয়নি এখনও, অবশ্যই দেখাবো। তো দেখো, ওই গাছ থেকে বেশ বড় মোটামুটি, আর আমাদের গাছের আম না ফজলি আম যেটা হয় সেই আম। তো আমগুলো বেশ মিষ্টি। এই যে দেখো, গরমের জ্বালায় আমি আর ছোটো পিসিমণি শুয়ে আছি এখানে, আর আম খাওয়ার পর্ব চলছে। আর বৌদি এখানে আম ছাড়িয়ে রেডি করছে চাটনির জন্য, আমি নিয়ে খেয়ে ফেলছি, এতটাই মিষ্টি। আর ছোটো পিসি এখানে ঘুমন্ত অবস্থায় বকবক করে কথা বলছে, আর সেই সঙ্গে আমও খাচ্ছে, আমিও খাচ্ছি, ছোটো পিসিমণিকেও দিচ্ছি। তো চলো এবারে বাইরের দিকটা দেখিয়ে নিয়ে আসি। বাইরের দিকটা দেখো, এখানে আজকে হবে আমাদের দেশি চিকেনের একদম পুরো লাল ঝোল। তো ওই জন্য বাবা ঘরেরই মুরগি দেখো এখানে কেটে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছে, আর মা এই দিকটায় গরুর যে খাবার দেয় না, গরুর যে জাবনা, সেটা কাটতে ব্যস্ত। আর বাবা এখানে ঘরের মুরগিটা মেরে একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। দেখো বন্ধুরা, বাবা মা ওই দিকটায় তো কাজ করছে, পিসিমণিরা সকলে আছে। আর দাদা দেখো বাজার থেকে ফল নিয়ে চলে এসছে। এই গরমের সময় না বন্ধুরা, লেবু দিয়ে জল আর হচ্ছে ফল, রসালো ফল খেতেই ইচ্ছে হয়, আর কিছু খেতেই ইচ্ছে হয় না। তো দাদা যেহেতু পেয়ারা নিয়ে এসছে, আমি দেখো পেয়ারাগুলোকে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে কেটে নিয়ে লবণ মাখিয়ে খাওয়ার শুরু করবো এবার। দেখো বন্ধুরা, এই গরমের দিনে 1 থালা পেয়ারা কেটে নিয়েছি। মুখের স্বাদ পুরো চলে গিয়েছে, এত গরমে এই পেয়ারা খেলে মুখের স্বাদ ফিরে আসবে। সকলে আছে, সকলে বলতে 2 পিসি আছে, আমি, বৌদি, দাদা সকলে মিলে খাচ্ছি পেয়ারা। দেখো কিনে নিয়ে এসছি পেয়ারাগুলো। এখন এত গরম, সেই পেয়ারাগুলো একদম গরমের মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে। সেই যে কচকচে ভাব পেয়ারা, সেটা কিন্তু নেই, পাওয়া যাচ্ছে না। কিন্তু এই গরমের দিনে তবুও এটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে। চলো এবার তোমাদেরকে কি দেখাবো বলো তো। পেয়ারা তো খাওয়ার পর্ব চলছে, এখানে বারান্দায় বসে আছি, গরমের মধ্যে ফ্যান চলছে। এই পেয়ারা খাওয়ার সাথে সাথে একটা ভালো জিনিস দেখাবো, সেটা হচ্ছে যেহেতু গতকালকে গিয়েছিলাম
পিসিমণির মেয়ের বাড়িতে, তো সেখানে তো অনুষ্ঠানটা তোমরা অবশ্যই ব্লগে দেখে নিয়েছো। তো সেখান থেকে আমাদের সকলকেই শাড়ি দিয়েছে। চলো তোমাদেরকে দেখাই এক এক করে সেই শাড়িগুলো। বলো বলো চাটনিটা কি? ভালো ঝাল ঝাল টক টক চাটনি হলে ভালো। আমি ওইটাই তো বানাতে বলছিলাম। তো চলো সেই শাড়িগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি। পিসিকে, আমাকে, বৌদিকে, সকলকে শাড়ি দিয়েছে। চলো দেখে নাও শাড়িগুলো। তো দেখো বন্ধুরা, সবকটাই কিন্তু ঢাকাই জামদানি, বিভিন্ন কালারের, 4 জনের 4টে শাড়ি। আর মেজে পিসমণিকে তো দিয়েছে শাড়ি, সেটা হচ্ছে মেজে পিসমণি নিয়ে চলে গিয়েছে বাড়িতে, যেহেতু ওই জন্য আর ওটা দেখাতে পারলাম না। চলো এক এক করে দেখিয়ে দিই। প্রথমে এই শাড়িটা খুলছি, এটা দিয়েছে ছোট পিসমণিকে। প্রত্যেকটা শাড়ি ঢাকাই জামদানি, তো কি হয়েছে কিন্তু ছাপাগুলো অন্যরকম, মানে ডিজাইন যেটা সেটা দেখো একদমই অন্যরকম। দেখো এটা হচ্ছে আঁচল পোর্শন, বেশ সুন্দর। দেখো আঁচল পোর্শনটাও খুব সুন্দর। আর এটা হচ্ছে পুরো বডিতে যাচ্ছে এই পোর্শনটা, শাড়ির ভেতর পোর্শনটা। এই যে এটাও এরকম দেখে দিই খুলে, এই যে দেখো বেশ সুন্দর এই শাড়িটা, একদম অন্যরকম একটা ডিজাইন, অন্যরকম ছাপা। এটা কিন্তু অনেক পিঙ্ক কালারের ঢাকাই জামদানি পরেছি, কিন্তু এই ছাপাটা একদম অন্যরকম। চলো এটা রেখে দিই। এবারে এটা দেখাই, এটা এখনো খুলে দেখা হয়নি, এটা আমাকে দিয়েছে। খুলে দেখি এর ভেতরের কাজটা কেমন। দেখো বন্ধুরা, ভেতরটা পুরো এরকম একদম ছোট ছোট ফুলের ওয়ার্কে গেছে, একদম ভেতরে পুরো বডিটা এরকম। আর আঁচল পোর্শনটা তোদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই আঁচলটা কেমন। দেখো এটা পুরো যাচ্ছে আঁচলের দিকটা, এটা পুরো আঁচলের দিকটা আর কি, মানে এটা পুরো এই দিক থেকে উঠবে, এইটা এরকম জায়গায় থাকে, এটা আঁচলের। দেখো এটাও ভালো, এটাও খারাপ না, ভাবছিলাম অন্যরকম ভাবে, কিন্তু না, ভেতরটা ভালো বেশ। চলো এটা দেখাচ্ছি, এটা হচ্ছে বড় পিসমণিকে দিয়েছে। এটা কালারটা বেশ ভালো, খুব সুন্দর একটা কালার। ওগুলো তো পিঙ্ক দেখালাম, মানে দুটোই পিঙ্ক, একটা লাইট পিঙ্ক আর একটা হচ্ছে রানি পিঙ্ক, দুটোই কমন। ওগুলো ন্যাচারালি পাওয়া যায়, কিন্তু এই কালারটা অত সহজে পাওয়া যায় না। এই শাড়িটাও বেশ সুন্দর। মিষ্টি কালার হচ্ছে, এই দেখো খুব সুন্দর কালার, গায়ে ধরলেই একদম ফুটে উঠবে, এত সুন্দর কালার। এটারও বডিতে পুরো ছোট ছোট ফুল রয়েছে। আর এই দিকটা আমাদের বন্ধন চিনতে হবে, কিছু করতে হবে। রাখো এই দিকটা আমাদের। চলো এই কালারটা তো বেশ ভালো, এটা শাড়িটাও বেশ ভালো লাগছে। এবার দেখাই বৌদির শাড়ি। বৌদি শাড়িটাও ভালো বেশ, এটা হচ্ছে লাল, যে কটা কালার দেখালো সবকটা আলাদা আলাদা কালার। একটা গেল রানি পিঙ্ক, একটা গেল বেবি পিঙ্ক, একটা গেল কি বলবো পিঙ্কি কালার, আর এটা হচ্ছে রেড লালের উপরে। এই যে দেখো এটা হচ্ছে আঁচল, এই যে সবারই এই জায়গা থেকে উঠবে যে পোর্শনটা, এই যে দোষটা। আর এটা আঁচলের দিকটায়, আর পুরো বডিতে রয়েছে এই যে খুব সুন্দর লাল, লালের উপরে বেশ ভালো লাগছে শাড়িটা। চলো বন্ধুরা, শাড়ি দেখানোর পর্ব শেষ। তো শাড়ি দেখিয়ে গুছিয়ে যে যার শাড়ি সে তার আলমারিতে তুলে রেখেছে, প্রত্যেককেই দিয়েছিল শাড়ি। আর দেখো বাবা এখানে মুরগি পরিষ্কার করে মাঠে চলে গিয়েছিল, বাবা আর মা। তো মাঠ থেকে গরু নিয়ে চলে এসে তারপরে দেখো মুরগিটা কেটে পরিষ্কার করে নিচ্ছে। তো মুরগি কেটে মাংস একেবারে একদম গুছিয়ে দিলে ছোটো পিসিমণি রান্না করবে আজকে চিকেনটা। আর বৌদি চাটনিটা তো রান্না করলো, তোমরা তো সন্ধেই পেলে। চাটনি রান্না করেছে, আর একটা তরকারি হয়েছে, মানে বরবটি আলু ভাজা, ওটাও বৌদি
করেছে। আর গরমের দিনে বেশি কিছু রান্না সত্যিই ভালো লাগে না খেতে, এমনিতেই প্রচণ্ড গরম, তার উপরে মাংস তো ভালোই লাগে না, কিন্তু এটা যেহেতু ঘরের মুরগি একদম হালকা করে পাতলা ঝোল হবে, বেশ ভালো লাগবে খেতে। তো ঘরের মুরগির মাংস অনেক দিন ধরেই খাওয়া হবে, মানে বলেও খাওয়া হয়ে ওঠেনি। হ্যাঁ, অনেকে এসেছিলো, যেহেতু একটা মুরগি মারলে হবে না, ওই কারণে 2 পিসমণি ছিল, তখনই মুরগিটা মারা হলো। তো দেখো এখানে আলুগুলো ভেজে নিচ্ছে পিসমণি, মাংসটা রান্না করবে। মাংসটা রান্নাটা মানে পিসমণি মাংস রান্নাটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখো প্রথমে আগে আলুগুলো ভেজে নিচ্ছে ভালো করে, স্বাভাবিক আলুগুলো আগে ভেজে নিয়ে নামিয়ে রাখতে হয়। আর আজকে তরকারি একদম হালকা ঝোল হবে, বেশি একদম কি বলবো মাখো মাখো ব্যাপারটা থাকবে না, কারণ পোলট্রি মুরগির যে মাংসটা হয় না, সেটা একটু মাখো মাখো, একটু কি বলবো থকথকে হলে সেটা ভালো লাগে বেশ খেতে, কিন্তু দেশি মুরগির মাংস বন্ধুরা একদম হালকা করে রান্না করলে না খুব ভালো লাগে খেতে, ওই যে ঝোলটা হয় না, ওই ঝোল দিয়েই খাওয়া হয়ে যাবে। আর দেখো আর একটা জিনিস আমি প্রথমবার দেখলাম, পিসুমণি তেজপাতাগুলো একটু আগুনে সেঁকে নিয়ে তারপরে কড়াইতে দিল, নাকি এতে টেস্টটা খুব ভালো আসে। এই যে মানে তেজপাতার যে একটা গন্ধ হয় না, তেজপাতার যে একটা ফ্লেভার, সেটা নাকি বেশ ভালো আসে। আর বৌদিমণি ওই দিকটা হেল্পার, বৌদিমণি সমস্ত মশলা বেটে রেডি করে দিচ্ছে, আর পিসিমণি এই দিকটা একদম সুন্দর করে মাংসটা রান্না করে নিচ্ছে। আমি বসে বসে নীরব দর্শক হয়ে দেখছি পিসিমণির মাংস রান্নাটা, আর তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। তো পাশেই আমাদের এখানে জ্বালনি রাখা আছে রান্নাঘরে, তোমাদের দেখেইছো, আর ওই দিকটায় গরুর খাবার হচ্ছে, আর এই দিকটায় পিসিমণির মাংস রান্না হচ্ছে। তো দেখো মশলাটা পুরোপুরি কষানো কমপ্লিট, এবার একটু হলুদ দিয়ে দিল। তো যা দেয় মাংসতে তাই দিয়েছে, পেঁয়াজ রসুন তেজপাতা হলুদ লঙ্কা গুঁড়ো লবণ এই সমস্ত দিয়ে মশলাটা ভালো করে ম্যারিনেট করে নিয়ে তারপরে কিন্তু কেটে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে এইবারে আস্তে আস্তে কষাতে থাকবে। তো চলো তোমরা একটু পিসিমণির মুখ থেকেই শুনে নাও পিসিমণি কীভাবে মাংসটা রান্না করে। আমি পিসিমণিকে মানে জিজ্ঞেস করছি, আর পিসিমণি এক এক করে উত্তর দিচ্ছে, চলো তোমরা সেটা দেখে নাও। এই মাংসের সাথে মিশে যাবে, তারপরে মিশে গিয়ে ভেতরে সব মশলাপাতি ঢুকে গেল। হ্যাঁ, এইবারে অল্প জল দেবো, দিয়ে মাংসটা ঢাকা দিয়ে দেবো, দিলে সেদ্ধ হয়ে যাবে। বেশি মাংস না, ও না হলে শক্ত লাগবে তো, তাহলে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবে। দিলে সিদ্ধ হয়ে যাবে, আর মশলাটাও ওর সাথে ভালো করে মিশে যাবে। তা ভালো, তো ভালো হবে, দেশি মাংস একদম পুরো রসিয়ে কষিয়ে। এই জন্য মাংসটা ভালো করে কষে নেই, নিয়ে আলু দিয়ে ঢেকে দেবো, সব সিদ্ধ হয়ে যাবে, তারপরে জল দিয়ে না ফুটিয়ে নামবে। খাওয়ার সময় দেখবি। দেখো বন্ধুরা, তোমরা তো শুনেই নিলে পিসিমণির কাছ থেকে, তো মাংসটা ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছে। আর দেশি মাংস বুঝতেই পারছো, একটু ঢাকা দিয়ে কষতে হবে, দেশি মাংস সাধারণত একটু শক্ত হয়। তো দেখো তারপরে ভেজে রাখা আলুটা অ্যাড করে ভালো করে আবারও ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছে। দেখো এবারে গ্রেভিটা দেখেছো পুরো একদম গাঢ় চলে এসছে। আর এই যে কষা মাংস আমাকে দিয়ে দিয়েছে অল্প একটু টেস্ট করার জন্য। তো আমি আর বড় পিসিমণি কষা মাংস এবারে টেস্ট করব। আর ঘরের মুরগির মাংস বন্ধুরা কি বলবো, অসাধারণ টেস্ট, অসাধারণ, ডিলিশিয়াস বলো। তো বাজারের কেনা মুরগির টেস্ট একটা অন্যরকম হয়, আর ঘরের পোষা মুরগির মাংস সত্যিই অন্যরকম হয়। তো চলো পিসিমণির মানে কি বলবো রান্না খেয়ে প্রশংসা করে কি কম কি বেশি সমস্ত কিছু বলে দেওয়ার পরে পিসিমণি এইবারে জল ঢেলে দেবে, একদম রেডি হয়ে গিয়েছে মাংস পুরো কষানো। আর আমরা খেয়ে টেস্ট করে বলেও দিয়েছি কোনটা কি দরকার বা কোনটা কি প্রয়োজন। এইবারে কিন্তু একদম তরকারিতে জল দিয়ে তরকারিটা ফুটতে লাগবে। তো চলো কাছে গিয়ে দেখিয়ে দিই, এই যে তরকারিতে জল দিয়ে দিয়েছে মোটামুটি পিসিমণি, দিয়ে এবারে কিন্তু আলু একটা দুটো ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তো আলু সব কিছু গোটা থাকলে মানে কি বলবো অতটা দেখতে ভালো লাগে না, একটা দুটো আলু ভেঙে দিলে তরকারিটার একটা ভাব আসবে, একটা বেশ সুন্দর একটা মানে কি বলবো অন্যরকম আসবে। তো দেখো তরকারি এখানে ফুটে গিয়েছে অবশেষে। চলো এবার আমরা স্নান দান করে আসি, স্নান টান করে এসে তারপরে কিন্তু এখানে খেতে বসে যাব। তো শুধু গরম মশলা দিলেই হয়ে যাবে, তরকারিটা রেডি। তো তরকারি গরম মশলা দিয়ে রেডি করে ওই যে নামিয়ে রেখে দিয়েছে। আর বৌদিমণি এখানে স্নান সেরে এসে সকলের থালায় কিন্তু একদম পুরো ভাত বেড়ে দিল বেশি করে, যেহেতু আজকে লাল চিকেনের ঝোল রয়েছে, এই
নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো তরকারিটা? কালার যেরকম সুন্দর, খেতেও সেরকম সুন্দর হয়েছে। তো প্রত্যেকবারই আমার বাপের বাড়িতে আমার একটা গুরু দায়িত্ব থাকে, কেন জানি না। এই দায়িত্বটা আমার বড়দি পালন করতো দীর্ঘ বছর ধরে, কিন্তু তারপরে এটা আমি পালন করি। মানে বড়দির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে এই গুরু দায়িত্ব হচ্ছে মাংস সকলকে পরিবেশন করা। আমার মা কিছুতেই এই দায়িত্বটা নেয় না, কোনো দিনও নেয় না, কেন জানি না। একদমই সকলকে সমান ভাগে ভাগ করে দিতে পারে না, হয়তো সে কারণেই। ওই জন্য এই দায়িত্বটা বরাবরই আমার পড়ে। তো যখন বাধ্যতামূলক আমি না থাকি তখন তো মাকে করতেই হয়, কিছু করার নেই। কিন্তু আমি থাকলি বা আমি আসলেই বা আমার বিয়ে যখন না হয়েছিল ততদিন পর্যন্ত এই দায়িত্ব বরাবরই আমিই পালন করে এসেছি। তো ওই জন্য দেখো এখানে সকলকে আমি মাংস তুলে দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, এটা আমার বেশ ভালোও লাগে, এটা করে করে আমি হ্যাবিট মানে অভ্যস্ত সকলকে সমানভাবে সব কিছু দিয়ে পরিবেশন করা। এটা আমি খুব ভালো পারি। এটা কি বলবো, গর্ব করে বলছি না, এটা আমার বরাবরই মানে অনেক দিন ধরেই এসে গিয়েছে ব্যাপারটা। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা কিন্তু আর কন্টিনিউ করবো না, দুপুরের পরেই ভিডিওটা শেষ করব, কারণ এরপরে গরমে হাঁসফাঁসারি সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করব বলো। এই দুপুরের খাওয়া দাওয়া এত সুন্দর রান্না বান্না করে সকলের সাথে এক জায়গায় বসে জমিয়ে খাওয়ার মজাই আলাদা। তো চলো সকলের কাছ থেকে শুনে নেব যে তরকারি কার কেমন লেগেছে, কি দরকার বা কী প্রয়োজন। আর ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা। তরকারি কেমন হয়েছে রাধুনি? তরকারি কেমন হয়েছে? আপনি খেয়েছেন এখন? মাংসের টেস্টটা কেমন? বেশি মুরগি সুকার বামটা